একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে প্রশ্ন করলেন, তুমি কিভাবে মধু তৈরি করো? মৌমাছি বিনয়ের স্বরে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি বাগানে গিয়ে হাজার রকমের ফুলের রস চুষে নেই। পেটের ভিতর একত্রিত ও মিশ্রিত করে বের করলে তা মধুতে পরিণত হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ফুলের রস তো টক ও তিক্ত, কিন্তু সব মধু মিষ্টি হয় কেন? মৌমাছি উত্তরে বলল, আমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শিক্ষা দিয়েছেন যে বাগান থেকে ফুলের রস নিয়ে বাসায় আসার সময় যেন আপনার ওপর পবিত্র দরুদ শরীফ পাঠ করি, আর ওই দরুদ শরীফের বরকতেই মধু মিষ্টি হয় এবং এ মধু সকল রোগের শেফা হয়। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুটি প্রতিষেধক গ্রহণ করো, মধু এবং পবিত্র কোরআন শরীফ। ইবনে মাজা শরীফ, কিতাবুত-তিব, হাদিস শরীফ নং 3452। একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে প্রশ্ন করলেন, তুমি কিভাবে মধু তৈরি করো? মৌমাছি বিনয়ের স্বরে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি বাগানে গিয়ে হাজার রকমের ফুলের রস চুষে নেই। পেটের ভিতর একত্রিত ও মিশ্রিত করে বের করলে তা মধুতে পরিণত হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ফুলের রস তো টক ও তিক্ত, কিন্তু সব মধু মিষ্টি হয় কেন? মৌমাছি উত্তরে বলল, আমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শিক্ষা দিয়েছেন যে বাগান থেকে ফুলের রস নিয়ে বাসায় আসার সময় যেন আপনার ওপর পবিত্র দরুদ শরীফ পাঠ করি, আর ওই দরুদ শরীফের বরকতেই মধু মিষ্টি হয় এবং এই মধু সকল রোগের শেফা হয়। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুটি প্রতিষেধক গ্রহণ করো, মধু এবং পবিত্র কোরআন শরীফ। ইবনে মাজা শরীফ, কিতাবুত-তিব, হাদিস শরীফ নং 3452।